পৃথিবীতে একমাত্র খেলা ফুটবল, যেখানে বোধহয় অসম্ভব হয়ে ওঠে সম্ভব। অবিশ্বাস্য গল্পকেও করতে হয় বিশ্বাস। এবার যে গুরুর বিপক্ষে লড়বেন শিষ্য, পুরো ফুটবল দুনিয়ায় দেখতে চলেছে এক রোমাঞ্চকর দৃশ্য। যে লিওনেল মেসির হাতে আশীর্বাদ নিয়েছিলেন লামিন ইয়ামাল, সেই লামিন এবার মাঠে নামবেন তার গুরু মেসির বিপক্ষে। অবশেষে অপেক্ষার প্রহর আসলো, সেই দিনক্ষণ মাঠে গড়াচ্ছে ফিনালিসিমায়। ইউরোজয়ী স্পেনের বিপক্ষে মাঠে নামতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কবে, কখন, কোথায় এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আর কারই হাত থাকছে ফেভারিটের তকমা, সে সব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনেক। এবার গুরু বনাম শিষ্যের লড়াই দেখবে পুরো দুনিয়া। একদিকে থাকবে ফুটবলের সকল তারার শ্রেষ্ঠ তারা লিওনেল মেসি, অপরদিকে গুরুর স্বপ্ন ভাঙার জন্য প্রস্তুতি নেবেন সেই দিনের শিশু লামিন। যে লামিনের জীবনের শ্রেষ্ঠ স্নানটা হয়েছিল মেসির হাত ধরে। বয়স তখন কতই বা হবে, 2 কিংবা 3। ঠিক তখন কাতালান জার্সি গায়ে জড়িয়ে ফুটবল আকাশের মধ্য গগনে লিওনেল মেসি নামের এক উজ্জ্বল নক্ষত্র ঝলমল করে আলো ছড়াচ্ছিলেন পুরো দুনিয়ার বুকে। যার বাপায়ের জাদুতে কুর্নিশ করতে বাধ্য হয় ফুটবলের লেখক, সাহিত্যিক থেকে শুরু করে প্লে মারাদোনার মতো মহারথীরাও। কি কাকতাল, আজ লিওনেল মেসির কাতালান ক্লাব বার্সেলোনার দায়িত্ব বুঝে নিয়েছেন ওই শিশুটি। শুধু কি তাই, গুরু যেভাবে ওল্ড ট্রাফোর্ড থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বার্নাবিউকে নিজের হোম গ্রাউন্ড বানিয়ে কাতালানদের বিজয় কেতন উড়িয়েছেন, স্যার অ্যালেক্স ফার্গুসনের স্বপ্ন ভেঙেছেন, ফুটবলের মক্কা ওয়েম্বলিতেও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছেন, ঠিক তেমন করে আজ লামিন গুরুর রেখে যাওয়া লিগাসি ধরে রেখেছেন। কাতালানরা আবারও পুরো দুনিয়াকে করতে চলেছেন এফোর লামিন ইয়ামাল নামের এক নয়া জাদুকরের পায়ের জাদুতে। তা দেখে অবশ্য এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আনন্দিত হওয়া মানুষটার নাম লিওনেল মেসি। লামিন যখন বল পায়ে জাদু দেখান, এলেন 10 বোধ হয় এই পৃথিবীর সবচেয়ে খুশি হওয়া মানুষটাই। কিন্তু মেসির এই আনন্দগুলোকে দুঃখের সাগরে ভাসাতে এবার প্রস্তুতি নিচ্ছেন লামিন ইয়ামাল। কারণ গুরুর বিপক্ষে দেশের হয়ে যে এবার মাঠে নামছেন এই স্পানিয়ার, প্রশ্ন হচ্ছে পারবেন তো? সে প্রশ্নের উত্তরটা পেতে ফুটবল প্রেমীদের খুব বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে না আর। কারণ সব অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা নামের বহুল প্রতীক্ষিত মহরণ দিন তারিখ সামনে এসেছে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ম্যাচটি বিশ্বকাপ শুরুর ঠিক আগে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাড়তি রোমাঞ্চ যোগ করবে। মার্চের 17 থেকে 25 তারিখের মধ্যে এই মহালড়াই আয়োজন করতে সম্মত হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন RFIF। তবে প্রশ্ন হচ্ছে এই ম্যাচে ফেভারিটের তকমা থাকছে কার হাতে? যদিও এখনো লম্বা সময় বাকি ম্যাচটার, তবে সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনাতে নিলে নিঃসন্দেহে বলা যায় ম্যাচটা হতে চলেছে হাড্ডাহাড্ডি। বিশেষ করে দুই দলের ফরওয়ার্ড লাইনের শক্তিমাত্রা সমানে সমান। যদিও ব্যাক লাইনে কিছুটা দুশ্চিন্তা আছে স্ক্যালোনির। স্পেনের 2 গতি তারকা নিকো আর লামিন কিভাবে দমিয়ে রাখবেন বয়সের কাছে নতুজান হয়ে পড়া টাগলিয়াফিকো এবং রাইট ব্যাকে আউট ফ্রম নাহুয়েল মোলিনা। তবে তা নিয়ে দুশ্চিন্তা থাকলেও স্বস্তি অবশ্য দেবে আর্জেন্টিনার মহাপরিক্রমশালী মধ্যমাঠ। যদিও মধ্যমাঠের শক্তিতে পিছিয়ে নেই স্পেনও, তবে এনজো ম্যাকদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা বেশ কাজে আসবে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। তাই বলা যায় দুই দলের এই ম্যাচটা গড়ে দিবে মূলত মধ্যমাঠেই। বাকিটা সময়ের কাছে তুলে রাখা উচিত বটে।